কাপ্তাই বাঁধ নির্মাণে কত টাকা খরচ হয়েছিল আর এই প্রকল্প থেকে বাংলাদেশ আসলে কি পেল? কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু 1957 সালে হলেও এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 1962 সালে। তৎকালীন পাকিস্তান সরকার এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহায়তা ও ঋণ ব্যবহার করেছিল। একটি গবেষণায় প্রথম 3টি ইউনিটের নির্মাণ ব্যয় প্রায় 503 মিলিয়ন পাকিস্তানি রুপি ধরা হলেও এর পরবর্তী সম্প্রসারণের ব্যয় হয় প্রায় এর 4 গুণ। আর তার সাথে ছিল বিশাল সামাজিক ও পরিবেশগত ব্যয়। কৃষিজমি ও বসতভিটা হারানো মানুষের স্থানচ্যুতি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক প্রভাব ইত্যাদি। এই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যয় ও ভর্তুকির তুলনায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ একেবারেই নগণ্য। কিন্তু বর্তমানে প্রকল্পের লাভ শুধু বিদ্যুৎ বিক্রির টাকা দিয়ে নির্ধারণ করা যাবে না, কারণ অন্যদিকে কাপ্তাই লেক থেকে বিদ্যুৎ ছাড়াও মৎস্য সম্পদ, পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক সুবিধা তৈরি হয়েছে। কাপ্তাইয়ের সবচেয়ে বড় অবদান বাংলাদেশের জ্বালানি খাতে। 1962 সালে চালু হওয়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আজও বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। হ্রদের উঁচুতে জমে থাকা পানির মধ্যে থাকে বিপুল স্থিতিশক্তি। যখন সেই পানি বিশাল পাইপ দিয়ে নিচে নামে, তার গতিশক্তি টারবাইন ঘুরিয়ে দেয়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর সেই যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বিদ্যুতে। পাহাড়ি নদীর শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদিত হয় পরিচ্ছন্ন বিদ্যুৎ। এখানে কোনো গ্যাস বা কয়লা পোড়ানো হয় না, ব্যবহার হয় শুধু পানির প্রবাহ। তাই এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ইতিহাসের এক বিশেষ অধ্যায়। বর্তমানে এখানে 5টি উৎপাদন ইউনিট রয়েছে। সবগুলো ইউনিট মিলিয়ে এর স্থাপিত উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। যদিও দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের তুলনায় এর অংশ এখন সীমিত, তবুও এটি একটি কৌশলগত ও পরিবেশ বান্ধব সম্পদ। তবে বাস্তবে উৎপাদনের পরিমাণ ঋতুভেদে পরিবর্তিত হয়, কারণ পানি হলো জলবিদ্যুতের প্রাণ। কাপ্তাই লেকের গড় গভীরতা প্রায় 9 মিটার, অর্থাৎ প্রায় 30 ফুট। বর্ষাকালে যখন কাপ্তাই হ্রদ পানিতে পরিপূর্ণ থাকে, তখন বিদ্যুৎ উৎপাদনও বাড়ে। আর শুষ্ক মৌসুমে পানির স্তর কমে গেলে উৎপাদনও কিছুটা কমে যায়। কিন্তু একটি বিষয় কখনো বদলায় না, প্রাকৃতিক প্রবাহমান পানির শক্তি আলো জ্বালায় অসংখ্য ঘরে। একসময় যেখানে ছিল কৃষি জমি, আজ সেখানে মাছের বিশাল ভাণ্ডার। কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ মৎস্য সম্পদ আহরণের স্থান। প্রতি বছর এখান থেকে হাজার হাজার টন মাছ আহরণ করা হয়। রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় মাছ এবং অন্যান্য অনেক প্রজাতি এই হ্রদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। হাজারো জেলের জীবিকা আজ এই হ্রদের সঙ্গে জড়িয়ে আছে। চারদিকে সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদ আর ছোট ছোট দ্বীপ রাঙামাটিকে দিয়েছে অনন্য পরিচয়। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা পর্যটকদের মুগ্ধ করে। নৌকা ভ্রমণ, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, রাজবন বিহার সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক রাঙামাটি ভ্রমণ করেন, যার মাধ্যমে স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট, নৌকা, পরিবহন ও গাইড সেবায়
কোটি কোটি টাকার অর্থনীতি গড়ে ওঠে। তাই এটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতি ও সংস্কৃতির জীবন্ত জাদুঘর। কাপ্তাইয়ের পর্যটন সম্পর্কে বিস্তারিত জানতে আই বাটনে দেয়া ভিডিওতে দেখতে পারেন। কাপ্তাই লেক শুধু প্রকৃতির সৌন্দর্য উপহার দেয় না, হাজারো মানুষের জীবিকারও উৎস হয়ে উঠেছে। একই সঙ্গে চাকমা ও পাহাড়ি জনগোষ্ঠীর হাতে তৈরি বাঁশ, বেত, কাঠ, কাপড় ও ঐতিহ্যবাহী হস্তশিল্প দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানি হয়। এই কুটির শিল্প অসংখ্য পরিবারের আয়ের প্রধান উৎস। তাই কাপ্তাই লেক শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি পাহাড়ি মানুষের স্বপ্ন, সংস্কৃতি এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি। কাপ্তাই শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি বিশাল মৎস্য সম্পদের উৎস। এটি হাজারো মানুষের জীবিকার উৎস। এটি একটি গুরুত্বপূর্ণ মিঠা পানির জলাধার এবং এটি নবায়নযোগ্য জ্বালানির একটি জীবন্ত উদাহরণ। আজ যখন পুরো পৃথিবী পরিচ্ছন্ন শক্তির উৎসের দিকে এগুচ্ছে, কাপ্তাই আমাদের মনে করিয়ে দেয় পানির শক্তিও একটি মূল্যবান সম্পদ। এটি একই সঙ্গে প্রকৌশলের বিষয়, প্রকৃতির শিল্পকর্ম এবং মানুষের আত্মত্যাগের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। কিন্তু প্রকল্পের লাভ শুধু বিদ্যুৎ বিক্রির টাকা দিয়ে হিসাব করলে পুরো চিত্রটি দেখা যায় না। গবেষণার হিসাব অনুযায়ী 1962 থেকে 2020 সময়ে বিদ্যুৎ উৎপাদনের মোট অর্থনৈতিক মূল্য এবং মৎস্য সম্পদের মূল্য উল্লেখযোগ্য। তাই কাপ্তাই প্রকল্পকে শুধু লাভজনক অথবা লোকসানের প্রকল্প, এই দুই শব্দে বিচার করা কঠিন। আমাদের মনে রাখতে হবে, বিদ্যুৎ ও অর্থনৈতিক সুবিধা প্রকল্পটিকে মূল্য দিয়েছে, কিন্তু সেই সুবিধার বিনিময়ে যে সামাজিক ও পরিবেশগত মূল্য দিতে হয়েছে, সেটিও এই প্রকল্পের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অতীত আর বর্তমান থেকে চোখ সরিয়ে ভবিষ্যতের দিকে তাকালে কি দেখতে পাই, তাই নিয়ে থাকছে আগামী পর্ব। ভবিষ্যতের কাপ্তাই, সংকট, সম্ভাবনা এবং এর অমূল্য উত্তরাধিকার।